আমাদের নবীজির চেহারা মুবারকটা কেমন ছিল? চেহারা মুবারক মানে এই যে মাথার চুলের শেষ প্রান্ত থেকে শুরু করে থুতনির নিচ পর্যন্ত, উভয় কানের লতির মাঝখান পর্যন্ত, এটাকে বলা হয় ওয়াজহ, চেহারা। তো আমার নবীজির চেহারাটা কেমন ছিল জানার দরকার নাই ভাই? হ্যাঁ, কেমন ছিল আমরা তো চোখে দেখিনি, তবে হাদিসে আছে, হাদিসে আছে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কেমন ছিল এ ব্যাপারে সহিহ বুখারীর বর্ণনায় আসছে। আবু ইসহাক রাহিমাহুল্লাহ তিনি বলেন, সামিআতুল বারা ইয়াকুলু কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা। সুবহানাল্লাহ পড়েন। আবু ইসহাক একজন তাবেঈ, তিনি জিজ্ঞাসা করলেন, বারা ইবনে আযিব উনি একজন সাহাবী ছিলেন, ওনাকে জিজ্ঞাসা করলেন নবীজি কেমন ছিলেন, নবীজি কেমন ছিলেন, দেখতে কেমন ছিল, রাসূলের চেহারা অবয়বটা কেমন ছিল? নবীর সাহাবী বারা ইবনে আযিব বললেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা। তুমি কি জানো না আমার নবীজির চেহারা মুবারক ছিল আহসানান নাস, দুনিয়ার সমস্ত মানুষের চেহারার চাইতে উত্তম এবং সুন্দর, সমস্ত মানুষের চেয়ে সুন্দর চেহারা ছিল, অবয়ব ছিল আমাদের নবীজির। সুবহানাল্লাহ পড়েন। এরপরে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুধু চেহারাই নয়, ওয়া আহসানাহু খুলুকান, নবীজি চরিত্রের দিক দিয়েও পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রবান ছিলেন। সুবহানাল্লাহ। লাইসা বিত-তাবিলিল বাইনি ওয়ালা বিল কাসীর। বারা ইবনে আযিব বলেন, আমার নবী একদম একেবারে লম্বাও ছিলেন না, আবার একেবারে খাটোও ছিলেন। তাবিলিল বাইন মানে অনেক লম্বা। আমাদের দেশে লম্বা মানুষ আছে না অনেক, আল্লাহ পাকেরই দান, এটা খারাপ বলা যাবে না, তবে আমার রাসূল একেবারে লম্বা ছিলেন না। ওয়ালাল কাসীর, আবার একেবারে খাটো ছিলেন, মাঝারি গঠনের একজন ছিলেন, ধরনের একজন ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের ব্যাপারে দ্বিতীয় আরেকটা বর্ণনা শোনেন, ওয়ালা বিল মুকালসামি, রাসূলের চেহারাটা গোলাকার ছিল, তবে বেশি গোলাকার না। মুকালসাম মানে মধ্যম ধরনের গোলাকার, আবার অনেকের চেহারা কিন্তু একদম গোল, বেশি গোল হলে আবার সেটাও দেখতে একটু বেমানান। রাসূলের চেহারাটা একদম লম্বা লম্বি ছিল না, একটু গোলাকার ছিল, হালকা সাইজের গোলাকার। আরেকটা বর্ণনা শোনেন, জাবের ইবনে সামুরা তিনি বলেন, ওয়া কানা কাসীরা শা'রিল লিহইয়া ফাকালা রাজুলুন ওয়াজহুহু মিসলুস সাইফ।